হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে গেছিলাম বাবার সঙ্গে ছেলে মেয়েদের স্কুলে ওদেরকে টিফিন দিতে। সকালে ঘুম থেকে উঠতে জানো তো আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই কোনো রকম ওদেরকে ভাত খাইয়ে তো স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। ওদেরকে বলেছিলাম তোরা স্কুলে চলে যা, আমি টাইম মতো গিয়ে টিফিন দিয়ে আসবো। তো টিফিন দিয়ে তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পথে এই সমস্ত সবজিগুলো আজকে কিনে নিয়ে এসেছিলাম। এত টাটকা ফ্রেশ সবজিগুলো না নিয়ে আর পারলাম না। যা যা পেরেছি না সব রকম সবজি নিয়ে নিয়েছি। বেশ ভালো লাগছিলো সবজিগুলো দেখো। আর আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। চলো এবার তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। আসলে এই ভিডিওটা জানো তো অনেক পুরনো ভিডিও। তোমরা হয়তো অনেকেই জানো যে বাবা আমাদের মধ্যে আর নেই। এবার তোমরা ভাবছো বাবা যখন নেই তাহলে এই ভিডিওটা কেন শেয়ার করছি। এই ভিডিওটা আমার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হয়তো তোমরা অনেকেই উপলব্ধি করতে পারবে না। তাই আমি চাই এই ভিডিওটা আমার চ্যানেলে একদম মেমোরি হিসেবে থেকে যাক। আমার যখন ইচ্ছা হবে আমি একবার করে খুলে খুলে দেখতে পারো ভিডিওটা। ফোনে তো স্পেস নেই, আজ না হলে কাল আমাকে ডিলিট করতে হবে, তার জন্যই ভিডিওটা করা। তো চলো আমার দিকে সবজিগুলো দেখো কাটা হয়ে গেছে। আমি একদিকে ঘি করলা ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে পটলটাকেও ভেজে নিচ্ছি, একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আমার বাবা আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে, তাই সমস্ত রান্নাগুলো কিন্তু আমিই করছি। চলো পটল ভাজা মোটামুটি হয়ে গেছে, এদিকে ঘি করলাও ভাজা হয়ে গেছে। এখন আমি সব রকম সবজি দিয়ে টক করছি। এই টকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো পটলটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এটা না পোস্ত বাটা দিয়ে করেছি, বেশ ভালো লাগে খেতে, কিন্তু তোমরা ইচ্ছা করলে একবার ট্রাই করে দেখো। আর এদিকে করেছি পোস্তর তরকারি। তো এই পোস্তর তরকারি কিন্তু আমি করিনি, এটা মা করেছে, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছিলো, তাই মাকে বললাম তুমি করে দাও পোস্তটা। তো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা এখন আমরা ঘুরতে বেরিয়েছি, দিদি আমি আর আমার ছেলে। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি, আগে তো যাই। ছেলে এখানে গল্প করতে করতে যাচ্ছে। কি বলো তো, মানে আজকেও পায়েস খাবে, সেটা এখনই কিন্তু বলতে বলতে যাচ্ছে। রাতে কি খাবে না খাবে সেটা এখনই বলতে বলতে যাচ্ছে। তো ছেলেকে বলছি আগে যেখানে যাচ্ছি সেখানে চল, ওখান থেকে আসার পথে তোকে পায়েস বানিয়ে দেবো। তো ফাইনালি আমি তো চলে এসেছি। তো কোথায় এসেছি তোমরা আশা করি বুঝতে পারছো। আজকে এসেছি আমরা একটা স্মার্ট টিভি দেখতে। তো দিদি বললো চল স্মার্ট টিভি একটা দেখি। তো ছেলে দেখো কী অবস্থা, দেখো এখানে চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। এখন হাঁটছে না, এরপরে দেখো ছুটতে ছুটতে চলে আসবে। তো স্মার্ট টিভি তো একটা নেওয়া হয়ে গেছে, সেই সঙ্গে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারও দেখে নিচ্ছি। মায়ের জন্য লাগবে একটা মিক্সার গ্রাইন্ডার। তো কোন মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন আর এখানে করছি না। তো চলো আমাদের টিভিতে নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি মশারি কিনতে। মশারি বাড়িতে ছিঁড়ে গেছে, তো একটা মশারি লাগবে। তো মশারির দোকানেতে চলে এসেছি, সেই সঙ্গে অনেক পর্দাগুলো ভালো লাগছিলো, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ অনেক ডিজাইনের পর্দা ছিল, বেশ ভালো লাগছিলো। তো চলো মশারি কেনা তো হয়ে গেছে। এই মশারিগুলো দেখাচ্ছিল। তো এই পিঙ্কটা নিইনি, আগে পিঙ্ক নিয়েছিলাম বলে এই ইয়েলো কালারের মশারিটাই নিয়েছি। এই দেখো পিঙ্ক তুললো, এই যে ইয়েলো কালারটা দেখছো এই কালারের মশারিটাই নিয়েছি। তো চলো এখন তো বাড়ি চলে এসেছি। ওই যে ছেলে বলেছিল যেতে যেতে পায়েস খাবে, তাই আজকে সিমইয়ের পায়েস করেছি। আর কি সুন্দর দেখতে লাগছে তাই না? আমি পায়েস করতে ভীষণ ভালোবাসি। চলো পায়েস তো মোটামুটি হয়ে গেছে, এদিকে এখন আমি আলুর দম বসিয়ে দিয়েছি। আমার বাবা আলুর দম খেতে ভীষণ ভালোবাসে, বাবার জন্য তো একটুখানি করতেই হবে। তো আলুর দমটা আমি এখন কষে নিচ্ছি। আমি একটু কষে কষে করছি, বেশ ভালো লাগে খেতে। যত কষবে ততই খেতে ভালো লাগে। চলো আজকে কিন্তু সব রান্না আমিই করবো, রাতেও আলুর দম করব, পায়েস করেছি। আর রুটিটা মাকে বলেছি তুমি আটাটা মেখে দেবে, আমাকে একটু বেলে দেবে, আমি সেঁকে নেবো। আলুর দমে আলু তো অনেকটাই কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। কারণ ছেলে বারে বারে রান্নাঘরে আসছে আর বলছে মা পায়েস হয়েছে। আমার ছেলে যেহেতু পায়েস খেতে ভীষণ ভালোবাসে, বাধ্য হয়ে এখন আলুর দমে জল ঢেলে দিয়েছি। চলো একটু ফুটলি নামিয়ে দেবো। ততক্ষণে মাকে বললাম তুমি আমাকে রুটিগুলো বেলে দাও। মা এদিকে রুটিগুলো বেলে বেলে দিচ্ছে, আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। কারণ মেয়ে পড়াশোনা করছে, তাই মেয়ে আমাকে ভিডিওটা করে দিতে পারলো না, নিজে নিজেই করছে। আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে আমি রুটি সেঁকছি। চলো আলুর দম তো করা মোটামুটি হয়ে গেছে, এদিকে দেখো রাখা আছে। আর হাজব্যান্ড আবার না মিষ্টি পাঠিয়ে দিয়েছে। আমার মেয়ে এই গোলাপ জামুনগুলো খেতে ভীষণ ভালোবাসে, তাই হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে, এটা বেশি করি সবার জন্যই। চলো সবার তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ছেলেকে এখন বললাম চল কোন মিক্সচার গ্রাইন্ডারটা কিনে নিয়ে এসেছিলাম সেটা সবার সঙ্গে শেয়ার করে দে তুই। ও বলছে আমি করবো না, হ্যাঁ তাতে কী হয়েছে, তুই করে দে আজকে। অন্যদিন তো আমি করি, আজকে তুই করে দে। ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে বলে। এই দেখো এই মিক্সচার গ্রাইন্ডারটা নেওয়া হয়েছে হোয়াইট অ্যান্ড পার্পল কম্বিনেশনে। বেশ ভালো লাগলো এটা দেখতে, বাজাজের এটা। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। চলো এরপর বাকি তোমাদেরকে দেখাবো। ছেলেই দেখাবে, আমি দেখাচ্ছি না, ছেলেই দেখাবে। ও কেটে নিচ্ছে দেখো কাঁচি করে আগে। এরপর যে তিনটে বাটিগুলো থাকে সেগুলো বার করবে একটা একটা করে। তো কীভাবে কাটছে দেখো, আমি ওকে বলছি দেখ আমি কেটে দিই, তুই হাতে লেগে যাবে। বলছে না আমি ঠিক কাটতে পারবো, আমাকে যখন শেয়ার করতে বলেছো সবটা কিন্তু আমি শেয়ার করব। আমি বললাম বেশ ঠিক আছে তুই কর, আমি করবো না, তবে সাবধানে কর, হাতে যেন লেগে না যায়। ছেলে বলছে জগের মতো এগুলো কী গো? আলাম জগের মতো এগুলো, এর মধ্যে মশলা পেস্ট করতে হয়, দেখ তিনটে আছে। ও তো ভীষণ মানে হাসছিল দেখে।
তো বললো কটা আছে? না 3টে আছে, একটা একটা করে বার কর, আস্তে আস্তে করে বার কর। তো দেখাচ্ছিলো তোমাদেরকে, দেখো খুলে খুলে দেখাচ্ছিলো। বললাম খুলে খুলে দেখা আর পাশে রাখ। তো বলছে 2টো হয়ে গেল, আর একটা আছে? বললাম হ্যাঁ, ভেতরে দেখ আর একটা আছে। তো এটা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছে। বলছে এটা ছোটো কেন? বললাম এটা ছোটো মানে 2টো বড় থাকে, একটা ছোটো থাকে, 3টে থাকে বাটি। আর দেখ ভেতরে ঢাকনাগুলো আছে, ওগুলো তোকে খুলতে হবে না, থাক ওগুলো পরে আমি খুলবো। কিন্তু ও শুনবে না, দেখো খুলেই ছাড়বে। ওকে যত বারণ করছি ছেড়ে খুলতে হবে না, সবাই জানে ওর ঢাকা লাগানো থাকে, কিন্তু ওই যে শুনবে না কথা। সব শেয়ার করতে বলেছে মানে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো দেখো ছিঁড়েই ছাড়বে ঢাকনাগুলো। আমি বলছি দেখ আস্তে আস্তে কর, ভেঙে যাবে না হলে। বলছে না গো, ভাঙবে না। ছেলেকে বললাম আর তোকে শেয়ার করতে হবে না, এবার তুই সবাইকে টাটা করে দে, নাহলে আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, ছেলে তো তোমাদেরকে টাটা করে দিল। এদিকে দেখো টিভি লাগাতে চলে এসেছে পরের দিন সকালে। দাঁড় করানো যে টিভিটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমাদের পুরনো টিভি, আর এই পাশে নতুন টিভিটা রাখা আছে। বাবা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এখন দেখে নিচ্ছে, কারণ টিভি লাগানো তো হয়ে গেছে। একটা কথা কী বলো তো, বাবা নেই আমাদের মধ্যে, খুবই কষ্ট লাগছে, তোমাদেরকে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আবার এটা ভেবে ভালো লাগছে যে আমার বাবা সব কিছু ভোগ করতে পেরেছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।